সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হয়েছেন প্রয়াত গবেষক ভাষাবিজ্ঞানী অধ্যাপক ডক্টর মাহবুবুল হক। শুক্রবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে তার মরদেহ আনা হয়। সেখানে সংস্কৃতি কর্মীরা জানান, একজন সাংস্কৃতিক সংগঠক হিসেবে দীর্ঘ সময় ধরে দেশের সব গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনের সাথে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আরও জানাচ্ছেন মাইনুদ্দিন দুলাল, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। বেলা 10টার দিকে শ্রদ্ধাঞ্জলির জন্য মাহবুবুল হকের মরদেহ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আনা হয়। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। সাংস্কৃতিক কাজকর্ম করলেন, এই সবটা মিলিয়ে উনি হয়ে উঠলেন মানুষের মানুষ। মনে করি এই সমাজকে তিনি অনেক আলো বিলিয়ে গেছেন। ভাষাকে তিনি প্রগতিশীলতার মোড়কের মধ্যে রেখে সমাজকে অবদান রেখে গেছেন সমাজের জন্য। তার সহকর্মীরা জানান, 69-এর গণ অভ্যুত্থানে তিনি একজন সক্রিয় কর্মী ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় কাজ করে গেছেন সবসময়। আমরা খুবই মর্মাহত। সমস্ত প্রগতিশীল আন্দোলনে রাজপথের একজন সৈনিক ছিলেন। চট্টগ্রামের সংস্কৃতি চর্চাকে আরও বেশি গতিশীল এবং বেগবান করার জন্য ডক্টর মাহবুবুল হক স্যারের যে অবদান, সেটি তার স্কুল জীবন থেকে শুরু করেছেন এবং আমৃত্যু তিনি সেটি ধরে রেখেছেন। মাহবুবুল হক দীর্ঘদিন হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তিনি সবসময় তারুণ্যের শক্তিতে আস্থা ও ভালোবাসা রাখতেন বলে জানান তার মেয়ে। আব্বু আপনাদেরকে খুব ভালোবাসতেন। আমার বাবা যেমন দেশের জন্য কাজ করেছেন, সবসময় চেয়েছেন যে আমরা সবাই দেশকে ভালোবাসবো, ওনার ছেলেমেয়েরাও দেশকে ভালোবাসবেন, সবাই তরুণদেরকে নিয়ে কাজ করবে। উনি তরুণদের খুব পছন্দ করতেন। 1948 সালের 3রা নভেম্বর ডক্টর মাহবুব ফরিদপুর জেলার মধুখালীতে জন্মগ্রহণ করেন। তবে শৈশব থেকে তিনি চট্টগ্রামেই ছিলেন। বাংলাদেশ, ভারত ও সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে তার লেখা 40টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপনার পাশাপাশি তিনি প্রবন্ধ রচনা, ফোকলোর চর্চা, গবেষণা, অনুবাদ, অভিধান, সম্পাদনা ও পাঠ্য বই লেখার সঙ্গে যুক্ত ছিলেন। মাইনুদ্দিন দুলাল, 71, চট্টগ্রাম।